চলো যাই মধুর বৃন্দাবনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। তোমরা বলো চলো যাই মধুর বৃন্দাবনে। তোমরা বলো রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। চলছে কালিয়া দমন, পরিবেশন করছেন গৌরী ঘোষ, কাদি বড়ুয়া। এরপরেই শুরু হবে সূর্য পূজা, পরিবেশন করবেন জয়শ্রী মণ্ডল। তাই আজকে আমরা বৃন্দাবনে যাব, বৃন্দাবনে রাধারানীর জয়ধ্বনি দিয়েই আজ বৃন্দাবনে ঢুকব। আজ শ্রীরাম শ্রী মধুময় বৃন্দাবন লীলা, বৃন্দাবন লীলা, আজ মধুময় বৃন্দাবন, আজ শ্রীরাম শ্রী মধুময় বৃন্দাবনে। শ্রীধাম শ্রী মধুময় বৃন্দাবন লীলায় আজ সখাগণকে সঙ্গে নিয়ে, সঙ্গে নিয়ে, আজ ধেনু বস্ত্র রাখাল গণিকে সঙ্গে করে নিয়ে, সঙ্গে করে নিয়ে, আজ শ্রীকৃষ্ণ গোবিন্দ গোবিন্দ আজ ধেনু বস্ত্র রাখাল গণিকে লয়ে, সঙ্গে ধেনুবস্ত্র রাখাল গণকে সঙ্গে করে নিয়ে, সমস্ত সখাগণকে সঙ্গে করে নিয়ে কানাই আমার দাদার কাছে এসেছে। যখনই দাদার কাছে এসেছে ভাই কানাই ধেনুবস্ত্র রাখাল গণকে নিয়ে দাদার কাছে এসেছে। দাদাকে বলেছে, দাদা গো, দাদা গো, দাদা চলো গোষ্ঠে যা। রহিরি মা আমার বলেছে, ওরে কানাই, ওরে কানাই রে, ওরে কানাই,
কানাই আজকে তোরা ধেনু বস্ত্র নিয়ে তোরাই গোষ্ঠে যা বাবা, আমার গোপাল আজ গোষ্ঠে যাবে না, আমার গোপাল আজ গোষ্ঠে যাবে না। কেন জানিস? আমার গোপালের আজ জন্মদিন। রোহিণী মা বলেছেন, ওরে কানাই 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 আজকে তোরাই খেলতে যা বাবা, আমার গোপাল আজ আমার ঘরে থাক, আমার গোপালের যে আজ জন্মদিন। রোহিণী মা যখন বলেছেন, গোপাল কি করেছেন গো? ধেনু বস্ত্র রাখা লগনকে সঙ্গে করে নিয়ে গোষ্ঠে চলেছেন। যখনই গোষ্ঠে চলেছেন, গোষ্ঠে গিয়ে বলেছেন, ওরে কানাই, ওরে কানা কানাই রে, কানাই রে, কানাই গোষ্ঠে এসেছি ভাই, কিন্তু কানাই রে আজ আমরা প্রতিদিন খেলা খেলি, খেলা খেলি, কিন্তু কানাই রে কানাই রে, আজ আমরা আজ সেই খেলা খেলিব না। খেলি কানাই, ও কানাই, কানাই খে আজ খেলিছে বে বিনা অবিনদা ও খেলা আরে আহারে কিবা খেলিছে অবিনদ বিনোদ কিবা খেলিছে বিনোদ খেলা প্রিয় সখা শুভ খেলিছে বিনোদ খেলা খেলা রে ও খেলা
রে কিবা খেলছে অবিনোদ অবিনোদ খেলা आज बिना बिना देखला खेलते खेलते बिना বিনোদ খেলা খেলিতে आज सखा आया सखा सखा संगे खेलते खेलते सखा सखार सने खेलते खेलते आज बिना बिना देखला खेलते खेलते आज बिना बिनोद खेला खेलते खेलते आज सखा सखा गण संगे लये आज सखा सखा गण संगे लये आज बिना बिनोद खेला खेलते आज बिनोद खेला खेलते खेलते आज बिना बिना देखला खेलते खेलते आज बिनोद खेला खेलते खेलते आज बिनोद खेला खेलते खेलते आज बिना देखला खेलते खेलते आज बिनोद खेला खेलते खेलते आज सखा सखा गण संगे करे सखा सखा गण संगे করে आज सखा
সখাগণ সঙ্গে করে আজ সখাগণ সঙ্গে করে আজ সখাগণ সঙ্গে করে খেলিছে বে নদ খেলা সকল রাখাল করে খেলিছে বে নদ খেলা সখা গনে খেলিছে নদ খেলা সবর সখা ছালে খেলিছে নদ খেলা সখা সনে এলো সবে মিলে ভাই কানাইকে ঘেরে দাঁড়াইল সবে মিলে ভাই কানাইকে ঘিরে দাঁড়াইল সবে মিলে ভাই কানাইকে ঘিরে দাঁড়াইল সবে মিলে ভাই কানাইকে ঘিরে বলি দাঁড়াইল 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 বলি দাঁড়াইল 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 ভাই কানাইকে মাঝে করে দাঁড়াইল দাঁড়াইল ভাই কানাইকে মাঝে লইয়ে 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 বলি জয় 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 দিয়ে বিদায় গৌর হরি বল হরি বল ভাই কানাইকে মাঝে লইয়ে
কানাইকে বলেছে, কানাই, এই কানাই, আজকে খেলা খেলবো না ভাই। তবে কি খেলা খেলবি? কানাই বলছে, সখারে আজকে এই খেলা খেলবো না, আজ একটা নতুন খেলা খেলবো। কি খেলা? বলি রাজা রাজা খেলিব, রাজা খেলিব, রাজা খেলিব, রাজা রাজা খেলিব। রাজা রাজা খেলবি? হ্যাঁ রে, রাজা রাজা খেললে তো রানী চায়, তাহলে রানী কে হবে? হ্যাঁ, বলি রাজা রাজা খেলিব, 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 আমি রাজা রাজা খেলিব। রাজা রাজা খেলিব, বলি সুবলে রানী হবে, রাজা রাজা খেলিব। সুবল রানী হবে, রাজা রাজা খেলিব, বলি সুবল সখা রানী হবে, রাজা রাজা খেলিব। ওই সুবল সখা রানী হবে, বলি সুবল সখা রানী হবে, রাজা রাজা তাই গরু হরিব। রানী হবে, রাজা রাজা খেলিব, সুবল সখা রানী হবে, রাজা রাজা খেলিব, সুবল সখা রানী হবে। রাজা রাজা খেলিব, রাজা রাজা খেলিব। এই, এ খেলা খেলবো না। কেন? অনেক দিনকার খেলা, এ খেলা ভালো লাগে না। আরে তবে ডাঙ্গুলি খেলবো, মেনি খেলিব, ডাঙ্গুলি খেলবো। মেনি খেলিব, এই, ও খেলাও খেলবো না, অনেক দিনকার খেলা, এ ভালো লাগছে না। তবে তবে কি খেলা খেলবি? বলি চোরি চোরি খেলিব, চোরি চোরি খেলিব, চোরি চোরি খেলিব। চোরি চোরি খেলিব। এই, কানাই, এ আবার কি খেলা রে? হ্যাঁ, চোর চোর খেলা? হ্যাঁ, বলি চোরি চোরি খেলিব, চোরি চোরি খেলিব, চোরি খেলিব। চোরি চোরি খেলিব, নতুন খেলা খেলিব, চোরি খেলিব। নতুন খেলা খেলিব, চোরি চোরি খেলিব, নতুন খেলা খেলিব, চোরি চোরি খেলিব। নতুন খেলা বলি খেলিব, ওরে আমার সখাগণ, বিদায় গরু হরিব। নতুন খেলা খেলিব, ওরে আমার সখা গো, নতুন খেলা খেলিব, ওরে আমার সখা গো। চোরি চোরি খেলিব। হ্যাঁ রে কানাই, এই চোর চোর খেলা আবার কি খেলা রে? এই চোর কে হবে? শ্রীরাম বলছে চোর কে হবে? চোর চোর খেলা, এই চোর কে হবে বলতো? কানাই বলছে, শ্রীরাম তুই বড় বোকা, কেউ বলবে আমি চোর হব? ও মা, কেউ নিজে নিজে বলবে যে আমি চোর হব? বলবে না। কানাই বলছে, এই শ্রীরাম, এই সুবল, দাঁড়া একটু দাঁড়া, আমি একটা কোনো ব্যবস্থা করেছি। কানাই কি করেছে গো? বলছেন, এই শ্রীরাম, আজকে খেলার নাম হচ্ছে চোর, এই চোর চোর খেলবো। তা চোর তো কেউ নিজে মুখে বলবে না যে আমি চোর, তা আমাকেই একটা ব্যবস্থা করতে হবে। দাঁড়া। কানাই কি করেছে গো? তাড়াতাড়ি করে বাবা বংশী বটে গেছে, সেখানে গিয়ে একটা গাছের পাতা ছিঁড়ে নিয়ে এসেছে, তুলে নিয়ে এসেছে। অনেকগুলো পাতার মধ্যে একটা পাতা বাবা ছেঁড়া, ছিদ্র মানে ছেঁড়া। সে অনেক পাতার মধ্যে একটা পাতা ছেঁড়া, সেই পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে চোর। তা কানাই এক গোছা পাতা নিয়ে এসে সমস্ত সখাগণকে ভাগ করে করে দিচ্ছে। যখন ভাগ করে করে দিচ্ছেন, সবাই বাবা পাতাটা খুলে খুলে দেখছে। শ্রীরামে বলেছে, কানাই রে, কানাই, ওরে কানাই রে, কানাই রে, কানাই, এই কানাই, কানাই বড় ডর লাগিছে, ডর লাগিছে, বড় ডর লাগিছে। ডর লাগিছে, বলি আমি চোর হব না, ডর লাগিছে। আমি চোর হব না, ডর লাগিছে, বলি আমি চোর হব না,
সবাই বাবা পাতাগুলো খুলে খুলে দেখছে। কাউরের ভাগ্যে বাবা ওই ছেঁড়া পাতাটা পড়েনি। সবাই তাড়াতাড়ি করে কানাইয়ের কাছে গিয়ে বলছে, এই কানাই, কানাই, এই কানাই, কো দেখি 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 তোর তোর পাতাগুলো দেখি। সমস্ত শাখাগণ তাড়াতাড়ি করে গিয়ে সে পাতাগুলো কানাইয়ের দেখছে। যখনই পাতাগুলো দেখছেন, শ্রীরাম বলছেন, ওরে শাখাগণ, শাখাগণ, আই শাখাগণ, শাখাগণ, দেখ দেখ দেখ, আমাদের কানাই চোর, কানাই চোর, কানাই চোর, চোর 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 চোর, কানাই চোর। এই কানাই চোর, একটা শর্ত হয়েছিল মা, যার ভাগ্যে ছেঁড়া পাতাটা পড়বে সে অপর দলকে কাঁধে করে নিয়ে বংশীবটে নিয়ে যেতে হবে, আর বংশীবট হইতে কেশি ঘাটে নিয়ে আসতে হবে। তা কানাই ছেঁড়া পাতাটা পড়েছি, কানাই একে বলেছে, ওরে কানাই, ওরে কানাই, ওরে কানাই রে, কানাই রে, কানাই, এই কানাই, তোকে তো বহন করতে হবে। আজকে তো দাদা বলরাম আসেনি, তা এই এখন যে আমরা শাখাগণ আছি, এর মধ্যে শ্রীরাম শাখা বড়, শ্রীরাম শাখা বড়, বলরামের পর শ্রীরাম শাখা। তা শ্রীরাম শাখা আগে বড়। তা কানাই, তুমি এক কাজ করো, তুমি আগে ভাই শ্রীরামকে কাঁধে করে নিয়ে বহন করে দিয়ে রেখে এসো। যখনই বলেছেন, কানাই কাঁধ পেতে দিয়েছে। শ্রীরামের শাখায় আমার, সখায় আমার, শ্রীরাম শাখা দৌড়ে গিয়ে বাবা কাঁধে উঠেছে। যখনই বাবা কাঁধে উঠেছেন, এর চরণে ওই প্রাণ কৃষ্ণ গোবিন্দের যখন নয়নের জল পড়েছে, শ্রীরামে বলেছে, কানাই, আই কানাই, কানাই, বলে কাঁদিলে নাকে, বলে কাঁদিলে নাকে, বলি আমায় কাঁধে নিয়ে কাঁদিলে নাকে, আমায় কাঁধে নিয়ে কাঁদিলে নাকে, বলি আমায় কাঁধে নিয়ে কাঁদিলে নাকে, আমার কাঁধে নিয়ে কাঁদিলে নাকে। কানাই, এই কানাই, তুই কাঁদছিস ভাই? না তো, কাঁদছি না তো। ভগবান তিনি শ্রীরামের চরণ দুটিকে সেবা করেছেন। আমার মনে বড় আশা ছিল আমি ভক্ত চরণে সেবা করিব। আজকে যখন আমি এই ভক্তকে পেয়েছি, আমি তখন ভক্তের চরণে সেবা করব। দুটি নয়নের জল দিয়ে ভক্তের চরণে সেবা করেছেন, দুটি নয়নের জল দিয়ে ভক্তের চরণ সেবা করেছেন। আমি তো একটা চরণ সেবা করব না। শ্রীরামকে বলছি, ভাই শ্রীরাম, আই শ্রীরাম, হ্যাঁ রে, তোর যে পিছনে পদটা পড়ে আছে সেই চরণটা সামনে দে ভাই। শ্রীরাম পিছনের চরণটি বাবা সামনে দিয়েছে। যখনই সামনে দিয়েছেন, গোবিন্দই আমার চরণে সেবা করেছে, সেবা করিছে, ভক্তেরই চরণে সেবা করেছেন গো ভগবান। আর কিছুই চাই না, সে ভক্তের চরণ ধুলি আর ভক্তের নয়নের জল, এছাড়া ভক্তের কাছে কিছুই চাই না। তিনি ধন চাই না, তিনি ধান চাই না, সোনা চাই না, সে দুটি নয়ন বাড়ি জল আর ভক্তি, এই বাবা তিনি চান। আর ভক্তের কাছে তিনি কিছুই চাই না। তাই ভক্তের চরণ সেবা করেছেন কেমন করে?
নয়নের জল দিয়ে। যখন ভক্তির ওই চরণ সেবা করেছেন নয়নের জল দিয়ে, আর শ্রীরামের সখা বলেছে কানাই রে, কানাই রে, কানাই, আই কানাই, তুই কাঁদছিস ভাই? হ্যাঁ কাঁদছিস না? তো কাঁদছি না, তবে তবে এই জল কোথা থেকে? ওরে ওরে শোন শোন শোন, তোরা কেউ কাঁধে চাপবি না, কানাইয়ের কাঁধে কেউ চাপবি না। হ্যাঁ তোরা কেউ কানাইয়ের কাঁধে চাপবি না। কানাইয়ের বড় ব্যথা পেয়েছে ভাই, দা আমাকে কাঁধে নিয়ে ভাই কানাই কাঁদছে। সমস্ত সখাগণে আমার, সমস্ত সখাগণ তারা একত্রিত হয়ে, সমস্ত সখাগণ একত্রিত হয়ে সখাকে বলেছে, ওরে সখা, ওরে সখা, খেলিছে বিনোদ খেলা, সব সবা 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 সেদিবিন্দ অঙ্গে ঝরে পিপাসায় কাতর, সেদিবিন্দ অঙ্গে ঝরে পিপাসায় কাতর, আর সেদিবিন্দ অঙ্গে ঝরে পিপাসায় কাতর, শ্বেতবিন্দ অঙ্গে ঝরে পিপাসায় কাতর, পিপাসায় কাতর। তাদের খেলা ভালো লাগে না ভাই, ভালো লাগে না তাদের ভাই, খেলা ভালো লাগে না ভাই। ভালো তাই বলে পিপাসায় কণ্ঠ ফাটিয়া যায়, খেলা ভালো লাগে না ভাই। কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না ভাই, পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না ভাই। কণ্ঠ শুকায়ে যায়, হায় হায় আমাদের কি হবে গো? হায় গৌর হরি বল, হরি বল। হায় কণ্ঠ শুকায়ে যায়, হায় হায় কি হবে গো? কণ্ঠ শুকায়ে যায়, হায় কি হবে গো? কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না গো। শ্বেতবিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। হ্যাঁ গো, খেলা খেলতে খেলতে বাবা তাদের জলের পিপাসা পেয়েছে। যখন বাবা জলের পিপাসা পেয়েছে
ভাই কানাইকে বলেছে, কানাই রে কানাই রে আমাদের আর খেলা ভালো লাগে না, লাগে না। ওরে কানাই, কানাই, এই কানাই আর খেলা ভালো লাগছে না ভাই, আমাদের বড় জলের পিপাসা পেয়েছে। জলের পিপাসা পেয়েছে, দাঁড়া আমি জল নিয়ে আসি। কানাই, আই কানাই, তোকে বলছি মুচ্ছুতি করতে হবে না। মা বলেছে যে আমার গোপালকে দূরে কোথাও পাঠাবি না, পাঠাবি না, আমার গোপালকে একা ছেড়ে দিবি না, দিবি না। কেন জানিস? আমি আজ স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি আমার গোপাল ওই কালিদহে ডুবে গেছে। কালিদহে ডুবে গেছে। এই সুদাম, এই সুদাম, এই শুভম, আমার গোপালকে দূরে কোথাও পাঠাবি না বাবা, আর আমার গোপালকে একলা ছেড়ে দিবি না। কেন জানিস? আমি আজ রজনীতে স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি আমার গোপাল ওই কালিদহের জলে ডুবে গেছে, ডুবে গেছে। মা বলেছেন যে তোমায় দূরে কোথাও পাঠানো যাবে না, একলা ছাড়া যাবে না। তুমি এক কাজ করো, তুমি এখানে বসে থাকো, আমরা সমস্ত সখাগণে জল নিয়ে আসি। তুই কত খাবি, কত খাবি, তুই খাবি, কত খাবি, আমরা করে করে এনে দেব। কত খাবি, করে করে জল কত খাবি, আমরা করে করে এনে দেব জল। কত খাবি, করে করে এনে দেব জল কত খাবি। আই কানাই, তুই এখানে বস, আমরা সমস্ত সখাগণে তোর জন্য করে করে জল নিয়ে আসবো, তুই বস। সখাগণ কানাইকে রেখে ছুটতে ছুটতে চলেছে বাবা জল সন্ধানে। সামনেতে কালিদহ করি দর্শন, সামনেতে কালিদহ করি দর্শন, আর সামনেতে কালিদহ, সামনেতে কালিদহ, সামনেতে কালিদহ, সামনেতে কালিদহ করি দর্শন, আর সামনেতে কালিদহ করি দর্শন। সামনেতে কালিদহ করি দর্শন। খাবারের জন্য ছুটে ছুটে চল, খাওয়ার জন্য চল, খাওয়ার জন্য ছুটে ছুটে চলো। সখাগণ বাবা ওই দূরে দেখেছি জল। মা, কাউরি যদি ক্ষুধা পায়, যদি খাবার দেখে, তার মনটা কেমন করে গো? বলি আনচান 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 করে, আনচান 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 করে, আনচান 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 করে, আনচান আনচান করে, বলি খোদা মরে জ্বালা সইতে না রে, আনচান 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 করে, আর জ্বালা সইতে না রে, আনচান 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 করে, খোদার জ্বালা সইতে না রে, আনচান 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 করে, আর জ্বালা সইতে না রে, ছুটে 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 যায় বলে, হৃদয় গলা হরি বল, হরি বল। আর জ্বালা সইতে না রে, আনচান 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 করে। যখনই বাবা জল দর্শন করেছে, ছুটে গিয়ে জলে ঝাঁপ দিয়েছেন। আজ সখাগণে আমার ওই জল দর্শন করে, দর্শন করে কোন সখা ছুটে গিয়ে জলে ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়েছে, কোন সখা জল পান করেছে, পান করেছে। জল দর্শন করে মাগো কোন সখা জল দর্শন করে ছুটে গিয়ে এই জলে ঝাঁপ দিয়েছে, কোন সখা ছুটে গিয়ে তাড়াতাড়ি করে 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 জল তুলে খেয়েছে, কোন সখা ওই জল গায়ে মেখেছে।
ওই কালিদয়ের কালো বিষ জল বাবা পান করেছে। আহা, আচ্ছা মা, কেউ যদি বিষ পান করে তার দশাটা কেমন হয়? যে বিষ পান করে তার দশাটা কেমন হয় গো? পরিবেশন করছে গৌরী ঘোষ। যে সখা পান করেছেন পিতা ভক্তিভূষণ দাস ও মাতা যশোদাময়ী দাস, শ্বশুর মহাশয় যে সখা পান করেছেন শাশুড়ি মাতা সুধাবালা করে সেই সখা বাবা এই পালাটি বিষ জল যখন পান করেছেন ড্রাইভার বহন করেছেন। কাঁদিছে আর বলেছে সকালে সখারে ওরে আমার মর সখা সখা সকালে আর বুঝি তোর সঙ্গে দেখা হবে না, দেখা হবে না। সখা আর বুঝি তোর সঙ্গে দেখা হবে না ভাই। সকালে আর তোর সঙ্গে দেখা হবে না। সকালে মনের ভাব মনেই রেখে গেলাম, মনের আশা পূর্ণ হলো না ভাই। হরে সখা, আমি তো আর প্রাণে বাঁচব না ভাই। তুমি আগে কাজ করো সখারে, তুমি আমায় এমন গর্ভে জন্ম দিও, এমন মায়ের গর্ভে জন্ম দেবে জন্ম দিও সখা, এমন মায়ের গর্ভে জন্ম দেবে সেই যে মায়ের কোলে বসে বসে জানো জানা জন কৃষ্ণ 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 নামে শুনতে শুনতে পাইবা জন কৃষ্ণ হরি বল হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ না নাম আমি শুনতে পায় কৃষ্ণ কৃষ্ণ নামে শুনতে আমি পাইবা কৃষ্ণ 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 না নাম আমি শুনতে আমায় এমন এমন মায়ের গর্ভে আমায় জন্ম জন্ম দিও আমি যেন সেই মায়ের কোলে বসে বসে কৃষ্ণ নাম আমি শুনতে
আমায় আমার গর্ভে জনম দিও, সেই মায়ের কোলে বসে নাম শুনতে পাইবা। ভাই এমন গর্ভে জন্ম দেবে যেন সে মায়ের কোলে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ নাম শুনতে পায়। তুমি এমন আমার গর্ভে জন্ম দেবে ভাই, মনের আশা মনেই রয়ে গেল, আমার মনোবাসনা পূর্ণ হলো না ভাই। যে জল খেয়েছে বাবা সে মাটিতে লুটিয়ে পড়েছে, আর যে গায়ে মেখেছে সে বাবা অচৈতন্য হয়ে গেছে, আর যে খেয়েছে তার দশা কি হয়েছে গো? হরি বল হরি বল। সে কাঁদছে আর বলেছে ভাই মনের ইচ্ছা মনেই রয়ে গেল, মনোবাসনা পূর্ণ হলো না। হরে কানাই আবার যদি জন্ম পাই তেমন মায়ের কোলে জন্ম দেবে, সে মায়ের কোলে বসে বসে জানো তোমার নাম শুনতে পায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভাই কানাই অনেকক্ষণ হয়েছে, মাগো এই কালোই দহের কালো জল বিষ জল এমনই মা, সখাগণ তো খেয়েছে তাদের তো এমন দশা হয়েছে, কিন্তু মাগো ওই কালী দহের বাতাস যদি কাউরি গায়ে লেগে যায় সেও বাবা ছটফট ছটফট করে মারা যায়। কোন পশু পক্ষী যদি উড়ে চলে যায় সেও বাবা ছটফট করে পড়ে মরে যায়। তা সখাগণ ওই কালীদহের বিষ জল পান করেছে, তাদের দশা কেমন হয়েছে গো? ভাই কানাই মনে মনে করেছেন যে সখাগণ তো অনেকক্ষণ গেছে, সখাগণ অনেকক্ষণ গেছে, তবে কি আমার কথা ভুলে গেছে? তারা কি আমার কথা ভুলে গেছে?
আমার কথা মনে রাখে নাই, সে জল পান করে আমার মনে হয় আমার সখারা ঘুমিয়ে গেছে। আমাকে বলে আর মনে নেই তাদের, তারা জল পান করে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে আমার কথা মনে রাখে নাই, আমিও আমার সখাদের সঙ্গে কথা বলিব না, বলিব না। আমার সখাগণ যখন আমার কথাই মনে রাখেনি, আমি আমার সখাদের কথা বলবো না। কেননা আমার সখাগণ তো আমার কথা মনেই রাখেনি, তারা জল খেয়ে তারা মনে হয় ঘুমিয়ে গেছে, তারা আমার কথা ভুলে গেছে। আমি আমার সখাদের সঙ্গে কথা বলবো না। যাই একবার গিয়ে দেখি সখাগণ জল খেয়ে ঘুমিয়ে গেছে নাকি। কানাই বাবা ছুটতে ছুটতে চলে যাচ্ছে। যখন ছুটতে ছুটতে চলে যাচ্ছেন, সামনে বাবা দর্শন করেছেন। ও বাহ, চমৎকার! আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, আমি আজ যেটা ভেবেছি সেটাই হয়েছে। কি না কানাই মনে মনে যেটা ভেবেছে সেটাই হয়েছে, কারণ সখাগণ বাবা জল পান করে তারা ঘুমিয়ে গেছে। কানাই বলছে না না, আমি আমি আমার সখাদের সঙ্গে আমি কোনো কথা বলবো না। কেননা আমার সখারা আমার কথা মনে রাখেনি, আমি আমার সখাদের সঙ্গে আমি কথা বলবো না। আবার মনে মনে করছে না না, তবে কি আমার সখারা আমায় কথা বলবে না? তাড়াতাড়ি করে গিয়ে দেখছে সখা, এই সখা, এই সুদাম, এই সুদাম, তোদের কি হয়েছে ভাই? এই সুবল, তোদের কি হয়েছে? সুবল, এই সুদাম, এই সুবল, তোরা কথা বলছিস না কেন ভাই? কি হয়েছে বল, কি হয়েছে? এই সখাগণ তোদের কি হয়েছে বল, বল তোদের কি হয়েছে সখা? ও তবে কি, তবে কি আমার সখারা ওই কালীবাগের বিষ জল পান করেছে? না 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 না, এ হতে পারে না। সখারি, এই সখা, আমায় কথা বলবি না ভাই? একবার কথা বল, একবার কানাই কানাই বল। তোদের কথা বড়ই আমি ভালোবাসি, ভালোবাসি, আমায় একবারে কানাই কানাই বলে ডাক। একবার কানাই কানাই বলে ডাক। বলি একবার কানাই কানাই বলে ডাক। একবার কানাই কানাই বলে ডাক। তোদের মুখে শুনতে চাই ভাই, কানাই 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 বলে ডাক। তোদের মুখে শুনতে চাই ভাই, একবার কানাই কানাই বলে ডাক। তোদের মুখে ওই না শুনতে চাই ভাই, কানাই 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 বলে ডাক। মুখে শুনতে চাই ভাই, ওরে আমার সখাগণ, নিতাই গৌর হরি বল, হরি বল। ওরে আমার ভাই কানাই, কানাই বলে ডাক। তোদের মুখে শুনতে চাই ভাই কানাই 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 বলে ডাক। তোদের মুখে শুনতে চাই ভাই। কানাই 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 বলে ডাক। নিতাই গৌর হরি বল, হরি বল। তোদের মুখে শুনতে চাই ভাই, ওই ডাক বলতে ভালো লাগে ভাই। সখা, একবার কথা বল ভাই। ওরে ভাই, তোরা চুপ করে থাকিস না, তোদের চুপ করে থাকা যে আমার ভালো লাগে না। একবার একবার
তোরা এই কালী দইয়ের বিষ জল পান করেছিস? বেশ, তোরা যখন এই কালী দইয়ের কালো বিষ জল পান করেছিস, আমার যে ভক্তকে কষ্ট দেয় আমি তাকে ছেড়ে কথা বলবো না। ভগবান বাবা সব সহিতে পারে, পারে না দুটি জিনিস সহ্য করতে। এক হচ্ছে ভক্তের নয়নের জল, আর এক হচ্ছে ভক্তের অহংকার। আমার ভক্তকে যে কাঁদিয়েছে, কাঁদিয়েছে, আমার ভক্তকে যে কষ্ট দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি তো তাকে ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আমি তাকে দমন করিব, দমন করিব, দমন করিব, দমন করিব। আমার সখা কষ্ট যায় দমন করিব, সখা কষ্ট দেয় দমন করিব, আমার সখা কষ্ট যায় দমন করিব। সখা কষ্ট দেয় দমন করিব। আমি দমন করিব যে আমার সখাগণকে কষ্ট দিয়েছে, আমি তাকে দমন করিব। হ্যাঁ গো, কানাই কি পারতো না সখাগণকে বাঁচাইতে? পারতো না মা? যে যোগীর পূর্ণমাসী মহামায়া, যে পূর্ণমাসী অঘটন পটিয়রসী, সেই মাকে স্মরণ করেছেন। কোন মা? সেই মা, ওই মা মহামায়া। চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? ওরে সাজিয়ে দিল শ্মশান চিতা, ও মা সাজিয়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতা। আর সাজিয়ে দিল শ্মশান চিতা। ভক্ত দিল কে মাখিয়ে দিল
মেয়ের রবি যেন তার ধরে না। কালি সেজে কালো মেয়ের রূপ যেন তার ধরে না। কালি সেজে তাড়াতাড়ি হইতে রবি যেন তার ধরে না। কালি সেজে কালো মেয়ের রূপ যেন তার ধরে না। জন্ম দেখি তারে চোখের পলক পড়ে না। জন্ম জন্ম দেখি তারে চোখের পলক পড়ে না। দেখে যারে মায়ের সভা ও গো মা, তোরা দেখে যারে মায়ের সভা। মানাই যেন রক্ত তোরা দেখে যারে মায়ের সভা। মানাই যেন ভক্ত জবাই। এমন রূপে কে সাজালো রূপের ডালে কে সাজালো। এমন রূপের ডালি কে সাজালো রূপের ডালে কে সাজালো। সারা দিলকে মাখিয়ে দিল তোর চোখের কাজল। সারা মাখিয়ে দিল মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে 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 দিল। মা মহামায়া মহাদুতে মা গো মা, মা যোগেশ্বরী দেবী ভগবতী ও গো মহামায়া মা, তুমি একবার আর এসো। মা যখনই মহামায়া মাকে ডেকেছে, প্রাণী কৃষ্ণ গোবিন্দ আমার, গোবিন্দ প্রাণী কৃষ্ণ আমার গোবিন্দ আমার যখন মাকে ডেকেছে, মা বাবা মাকে যখন ডেকেছে, মা মা এসে সমস্ত সখাগণকে একে একে বাঁচিয়ে দিল। বাঁচিয়ে দিল। যখনই বাবা বাঁচিয়ে দিয়েছেন, সখাগণ তাড়াতাড়ি করে উঠে বলছে, এই কানাই কানাই আই কানাই, চল 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 আমরা বাড়ি ফিরে যাই। সখারে তোদের যে কষ্ট দিয়েছে, আমি কি তাকে ছেড়ে দেব? আমি তাকে ছেড়ে দেব না, আমি তাকে দমন করব। আমি তাকে দমন না করে বাড়ি ফিরে যাব না। আমার যে সখাদের কষ্ট দিয়েছে, আমি তাকে দমন করিব। কানাই এমন কথা বলিস না ভাই, চল আমরা ঘরে ফিরে যাই। না
আমি তো ঘরে ফিরে যাব না। ছুটে গিয়ে কানাই কি করিল গো, ছুটে গিয়ে ওই কদম গাছের ডালে উঠে, ছুটে গিয়ে কদম গাছের ডালে উঠে ওই জলে ঝাঁপ দিয়েছে। যখনই ওই কালিদহের জলে ঝাঁপ দিয়েছেন, আর কালিদহের জল বাবা তরঙ্গ হয়ে উঠেছে। কালিয়নাগ, কালিয়নাগ দর্শন করছে। কে 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 আমার জলে ঝাঁপ দিল, কে আমার জলে ঝাঁপ দিল, কে ঝাঁপ দিল? আমার জলে ঝাঁপ দিয়ে সে জীবিত রয়েছে। যখনই বাবা ওই কালিদহের জলে ঝাঁপ দিয়েছেন, আর ওই কালিদহের জল বাবা উত্তাল তরঙ্গ হয়েছে। কালিয়নাগ দেখছেন কি আমার কালে এই জলে ঝাঁপ দিয়েছে, দর্শন করছেন। কি দর্শন করেছেন গো? কি দর্শন করেছেন? একটা ছোট্ট বালক, একটা ছোট বালক, সেই বালক বাবা জলে ঝাঁপ দিয়েছে। কালিয়নাগ বলেছে এত বড় স্পর্ধা, আমার জলে ঝাঁপ দিয়েছে ওই ছোট্ট বালক, আমি ওকে ধরে পিষ্টে মেরে ফেলবো। কালিয়নাগ যতই প্রাণ কৃষ্ণ গোবিন্দকে ধরতে যায়, গোবিন্দ বাবা ধরা দেয় না। সে বাবা সহজে ধরা দেবে? হ্যাঁ, সে ধরা দেবে গো মা? সে যে ভক্তের ভগবান, তাকে যদি কেউ ভক্তি করে না ডাকে, সে বাবা সহজে ধরা দেয় না। তা কালিয়নাগ মনের অহংকারে গোবিন্দকে ধরবো বলে উত্তাল তরঙ্গে গোবিন্দকে ধরতে যাচ্ছে, কিন্তু গোবিন্দ ধরা দিচ্ছেন না। যত কালিও ধরতে যায় তত গোবিন্দ আমার চলে যায়। কালিয়নাগ বলছে এত বড় স্পর্ধা, আমার জলে ঝাঁপ দিয়ে ও আমাকে ধরা দিচ্ছে না। একবার যদি ধরতে পারি ওকে আমি আমার বিষ দিয়ে ওকে মেরে ফেলবো। কালিয়নাগ বাবা যত ধরতে যায় ধরতে পারে না, যতই ধরতে যায় ধরতে পারে না। যখন বাবা ওই কালিয়নাগ গোবিন্দকে ধরবো বলে ছুটতে ছুটতে যাচ্ছে, গোবিন্দ আমার তত চলে যাচ্ছে, কালিয়নাগ ততই ছুটে চলে যাচ্ছে। আঘাত করেছেন, যত আঘাত করছেন আর কালিয়নাগের বিষ দাঁত মণি ফণা খসে খসে পড়ছে। কালিয়নাগ যখন ছবল মারছে, বিষ ঝরে ঝরে পড়ছে, গোবিন্দ বাবা ধরা দেয় না। ছবল যত মারে যতই বাবা বিষ ঝরে পড়ে। গোবিন্দই আমারে কি করেছে, গোবিন্দ আমার কি করেছেন গো? কালিয়নাগ যত ছবল মারে, গোবিন্দ আমার ওই কালিয়নাগকে ধরা দেব না বলে যত কালিয়া ধরতে যায় গোবিন্দ তত চলে যায়। যখন গোবিন্দকে ধরতে যাবে আর গোবিন্দ এক লাভ দিয়েছে। গোবিন্দ বাবা যখনই ওই জলে ঝাঁপ দিয়েছে, আর গোকুলের অবস্থাটা কেমন হয়েছে গো? গোকুলে অন্ধকার হয়েছে, অন্ধকার হয়েছে। যখনই বাবা ওই কালিদহে গোবিন্দ ঝাঁপ দিয়েছেন, আর ওই গোকুলে অন্ধকার হয়েছে হয়েছে। গোবিন্দ আমার ওই কালিদহের জলে ঝাঁপ দিল,
ঝাঁপ দিল বলে অন্ধকার হয়েছে মা ছুটতে ছুটতে চলেছেন ওগো মহারাজ 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 ও মহারাজ দেখো দেখো এই গোকুল কেন অন্ধকার দেখো বলরাম বিনে গোপাল গিয়েছে বনে আমার গোপালের কি কিছু হয়েছে মহারাজ ও মহারাজ আমি আজ স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি আমি আজ স্বপ্ন দেখেছি আমার গোপাল ওই কালী দহের জলে ঝাঁপ দিয়েছে ঝাঁপ দিয়েছে মহারাজ ও মহারাজ 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 বলরাম বিনে গোপাল গিয়েছে বনে তবে এই গোকুল যখন অন্ধকার হয়েছে তবে কি আমার গোপালের কিছু হয়েছে মহারাজ আমি যে প্রাণে বাঁচবো না ছুটতে ছুটতে চলেছে ছুটতে ছুটতে মহারাজ চলেছে মা যশোমতী চলেছে সবাই গোকুলের লোক ছুটতে ছুটতে চলেছেন সবাই যখন ছুটতে ছুটতে চলেছে একজন বাবা আনন্দিত হয়েছে ও মা সবাই গোকুলের লোক কাঁদছে কিন্তু একজনের আনন্দ আর ধরে না বলে আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না বলি আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না কুটিলার মনে 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 আনন্দ আর ধরে না বাবা আমার আজ খুব ভালো হয়েছে আনন্দ আর ধরছে না কুটিলা বলছে বাবা আজকে কি আনন্দ কতদিন মিষ্টি পান খাইনি বাবা মনে টেনশন থাকলে মিষ্টি পান খাওয়া যাবে ও মা মনে যদি কোনো টেনশন থাকে তাহলে মনে তৃপ্তি আসবে না মিষ্টি পান খাওয়া যাবে না কুটিলা বলছে বাবা কতদিন মিষ্টি পান খাইনি আজ একটা মিষ্টি পান খাবো হ্যাঁ কেন গো আজ আনন্দ ধরছে না কুটিলা কি করেছে একটি মিষ্টি পান মুখে ভরে সবাইকে একটা একটা করে দিচ্ছে আয় নে 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 মিষ্টি পান খা 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 কেন গো বলে জানিস না হ্যাঁ জানিস না কি হয়েছে জানিস আজ একটা ভালো কাজ হয়েছে কি হয়েছে কুটিলা বলছে জানিস আজ একটা ভালো খবর আছে ওগো বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা ওই বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা বৃন্দাবনে শুভ খবর শুনেছো কি তোমরা ওই বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা বৃন্দাবনের শুভ খবর কিছু শুনেছ না শোনোনি না আয় তুমি শোনোনি বাহ শোনোনি তো বলছি শোনো বলে বৃন্দাবনে ওগো বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা ওই বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা বৃন্দাবনে শুভ খবর শুনেছো কি তোমরা বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা ওগো নন্দের বেটা গেলে ছোড়া পড়েছে ডুবিয়া বেটা গেলে ছোড়া পড়েছে ডুবিয়া বেটা গেলে ছোড়া পড়েছে ডুবিয়া বেটা গেলে ছোড়া
সবাইকে বলছে আয় শোনো শোনো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো। রাধারানীকে বাবা ভালো করে শোনাচ্ছে, হ্যাঁ, রাধারানীকে ভালো করে শোনাইছে, জোরে জোরে বলছে, বলে আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো। গেলে ছোড়া ডুবে মলয়, আর চিন্তা নাই গো, গেলে ছোড়া ডুবে মরলো, আর চিন্তা নাই গো, গেলে ছোড়া ডুবে মলয়, আর চিন্তা নাই গো, গেলে ছোড়া ডুবে মরলো। আজ আনন্দ ধরে না গো, ছোড়া ডুবে মরলো, ছোড়া ডুবে মরলো, আজ আনন্দ ধরে না গো, ছোড়া ডুবে মরলো, আর চিন্তা নাই গো। আর চিন্তা নাই, চিন্তা নাই, ওই কেলে ছোড়া জলে ডুবে মলো, ওই কেলে ছোড়া জলে ডুবে মলো। ওই গেলে ছোড়া। রাধারানী বাবা শুনেছে, রাধারানী আমার সখী গানকে বলেছে, ওরে সখী, ওরে সখী, সখী রে আমি কি শুনিলাম, কি শুনিলাম, সখী রে আমার প্রাণবধূ যে জলে ডুবেছে, জলে ডুবেছে, আমি সেই জলে ডুবে প্রাণে বিসর্জন করে দেব। প্রাণ বিসর্জন করে দেব। সখী আমার বধূ যে জলে ডুবে মরেছে, আমিও সেই জলে ডুবে মারা যাব। সখী আমার যখন বধূই রইল না, তখন আমার থেকে কি হবে বল? আমার বধূ যে পথে গেছে, আমিও সেই পথে যাব, আমিও সেই পথে গিয়ে আমার বধূ যে জলে ডুবেছে, জলে ডুবেছে, আমিও সেই জলে ডুবে আমার প্রাণে বিসর্জন করে দেব। আমার প্রাণ বিসর্জন করে দেব। এই বলে সখীগণকে সঙ্গে নিয়ে রাধারানী আমার, রাধারানী আমার, আজ রাধারানী আমার সখীগণকে নিয়ে চলেছে, সখীগণকে সঙ্গে করে নিয়ে চলেছেন বাবা। মা যশোমতী, যশোমতী, পিতা মহারাজ সবাই ছুটে ছুটে চলেছে। ছুটে ছুটে চলেছে, যখনই ছুটে ছুটে চলেছেন, সমস্ত সখাগণকে দেখতে পেয়েছে মা। মা ছুটতে ছুটতে গিয়ে শ্রীরামকে বলেছে, ওরে শ্রীরাম, 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 এই শ্রীরাম, আমার গোপাল কই, আমার গোপাল কোথায়, আমার গোপাল কই বল? তোরা তো সবাই আছিস বাবা, আমার গোপাল কই? শ্রীরাম কোনো কথা বলছে না, আঙুলে দিয়ে দেখিয়ে দিচ্ছে, মা গো তোমার গোপাল ওই কালিদাহির জলে ঝাঁপ দিয়েছে। মা ছুটে চলেছেন ওই কালিদাহির জলে ঝাঁপ দেব বলে। মা যখন ছুটতে ছুটতে চলেছে, যখনই বাবা মা বলেছেন, ওরে গোপাল, ওরে গোপাল, গোপাল রে, গোপাল রে, ওরে গোপাল তুই যখন আমার কোলে ছিলিস না, ছিলিস না, গোপাল রে, গোপাল রে, তুই যখন আমার ঘরে আসিসনি, আসিস নে, আমায় কত লোকে কত কথা বলেছে, বলেছে, ওরে আমি তাতে কিছু মনে করি নাই, মনে করি না, আর আমায় কত লোকে কথা বলিবে, বলিবে, আমি যে আর সহ্য করিতে পারিব না, সহ্য করিতে পারিব না। গোপাল, ওরে গোপাল, 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 ওরে গোপাল তুই যে আমার নয়নের মণি, যখন তুই ছিলিস না আমার ওই গোকুল
সকলের লোক আমায় কত কথা বলেছে, আমি শুনেছি সব কান পেতে। কিন্তু গোপাল, আজকে তুই থাকতে, তুই যদি আমায় ছেড়ে চলে যাবি বাবা, তবে কেন আমার কাছে এসেছিলিস? কেন এসেছিলিস মা? আজকে আমায় কত কথা বলবে, আমি কেমন করে সহ্য করবো বল? আমি এই প্রাণ আর রাখবো না, আমি এই প্রাণ ওই ওই কালীদহের জলে বিসর্জন করে দেব। ছুটতে ছুটতে যাচ্ছে, কালীদহের জলে ঝাঁপ দেব বলে। বলরাম বলেছে, মা গো, মা গো, মা তুমি অমন করো না, তুমি অমন করে কেঁদো না, আমার ভাই কানাই এলো বলে। গোপাল কি করেছেন গো? গোপাল ওই কালীয় নাগকে দমন করব বলে যত কালীয় নাগ ধরতে যায়, কালীয় নাগের বিষ খসে খসে পড়ে, বিষ ঝরে পড়ে, মণি মুক্ত খসে খসে পড়ে। আচ্ছা, এই কালীয় নাগ কে বাবা? এই কালীয় নাগ পূর্বে জন্মে কে ছিল? এই কালীয় নাগ বাবা পূর্বে জন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা। ওই চন্দ্রধ্বজ রাজার পেটে ছিল শূল বেদনা। একদিন ওই চন্দ্রধ্বজ রাজা বসে বসে কাঁদছেন, শূল বেদনায় কাঁদছেন। নারদ এসে বলেছেন, রাজামশাই, ও রাজামশাই, রাজামশাই কাঁদছেন কেন? নারদ, আমি কেন কাঁদছি জানো? ওগো নারদ, নারদ, আমার যে শূল বেদনা, এই শূল বেদনা আমি কেমন করে দূরীভূত করব বলো? আমি যে এই শূল বেদনা আর সহ্য করতে পারছি না নারদ। নারদ বলেছেন, প্রভু, রাজামশাই, আপনার শূল বেদনা দূরীভূত হয়ে যাবে আপনি যদি একটা কাজ করতে পারেন। বলো, বলো নারদ, বলো, আমার কি করলে এই শূল বেদনা ভালো হয়ে যাবে? রাজামশাই, একটু দূরে দেখবেন একটি সরোবর, ওই সরোবরে একটি সোনালী রঙের হাঁস চড়ছে। ওই হাঁসটিকে মেরে তুমি যদি ওর কৃত্যকে খেতে পারো, তাহলে তোমার ওই পেটের শূল বেদনা ভালো হয়ে যাবে। নারদ, সত্যি বলছো? হ্যাঁ, আপনি যদি ওই হাঁসটা মেরে তার যদি কৃত্য খেতে পারো, তাহলে তোমার ওই শূল বেদনা ভালো হয়ে যাবে। বেশ, তাই করব। ছুটতে ছুটতে চলেছেন সেই সরোবরে। সত্যি ছুটতে ছুটতে গিয়ে দেখছেন একটি সরোবর, সেই সরোবরে একটি সোনালী রঙের হাঁস চড়ছে। সত্যি তো, নারদের কথা সত্যি। রাজামশাই কি করেছেন গো? ওই হাঁসটিকে বাবা রাজামশাই ধরতে যাচ্ছে। যখনই বাবা এই রাজামশাই হাঁসটিকে ধরতে যাচ্ছে, ওই হাঁসটি বাবা বলছে, ওগো রাজামশাই, ওগো রাজামশাই, ওগো রাজামশাই, আমায় কেন ধরিবে? কেন ধরিলে ওগো রাজা,
ওগো রাজা ওগো রাজা রাজামশাই, ও রাজামশাই, আমাকে ধরছেন কেন? আমি কেন ধরছি জানো? কেন ধরছি জানো? হংস, বাহ, তুমি কথা বলতে পারো রাজামশাই? হ্যাঁ, আমি কথা বলতে পারি। তুমি কথা বলতে পারো হংস? আমি তোমাকে কেন ধরছি জানো? কেন কেন ধরছেন রাজামশাই? আমি তোমাকে মারব। কেন? নারদ বলেছেন তোমাকে মেরে যদি আমি তোমার কৃত্যকে সেবা করতে পারি তাহলে আমার যে পেটে শূল বেদনা, ওই বেদনা আমার ভালো হয়ে যাবে। রাজামশাই, ও রাজামশাই, আমাকে মেলে আপনার ওই পেটের শূলের বেদনা ভালো হবে না। তবে কেমন করে ভালো হবে? তাহলে কেমন করে ভালো হবে? হংস মহারাজ বলেছেন, মহারাজ একটু দূরে গিয়ে দেখবেন একটি গাছের উপরে একটি মণিবর বসে আছে। ওই মণিবরের যদি চরণ ধৌত জল আপনি সেবন করতে পারেন তাহলে আপনার ওই পেটের শূল বেদনা ভালো হয়ে যাবে। সত্যি হংস, তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ, আপনি একটু দূরে যান, দেখুন একটি গাছের উপর একটি মণিবর বসে আছে। তার যদি চরণ ধৌত জল আপনি সেবন করতে পারেন তাহলে আপনার পেটের শূল বেদনা ভালো হয়ে যাবে। বেশ, তোমার কথা যদি সত্যি হয় বেশ, আমি তাই করব। ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটে গিয়ে দেখছে একটি গাছ, সে গাছের মধ্যে একটি মণিবর বসে রয়েছে। সে মণিবর বসে রয়েছে দেখে তাড়াতাড়ি করে বলছে, মণিবর, ও মণিবর, মণিবরকে দর্শন করে মণিবরের চরণটি দর্শন করেছে বাবা। আহা, চরণটি কেমন গো? সুন্দর, পরিষ্কার। সে মণিবরের চরণটি কেমন ছিল? সে মণিবরের চরণটি বাবা গলা কুষ্ঠ ব্যাধি, পুঁজ রক্ত পড়ছে। আহা, হংস বলেছেন ওই চরণ ধৌত জল যদি তুমি খাও তাহলে তোমার ওই পেটের শূল বেদনা ভালো হয়ে যাবে। না না, এই চরণ ধৌ জল আমি খেতে পারবো না। না না না, আমি পারবো না। আর একটা চরণ দেখি না। মণিবরকে বলছে, মণিবর, মণিবর, একটা যে চরণ আছে সেটা বের করে দাও না। যখনই বলেছে মণিবর বাবা সেই চরণটি বাবা বের করে দিয়েছে। সেই চরণটি বাবা ভালো? সেই চরণটি ভালো নয়। সেই চরণটি বাবা গলা কুষ্ঠ ব্যাধি তো বটেই, তাতে পুঁজ রক্ত ঝরছে, তাতে আবার পোকা কিলবিল 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 করছে। হরিবল হরিবল হরিবল। রাজা মশাই মনে মনে করেছে করছে ও চরণটা একটা পদে ছিল, কিন্তু এখন যে চরণটা বাইর করে দিয়েছে এ চরণটা বাবা ভালো নয়। এই চরণ ধোয়া জল আমি কেমন করে খাবো? হ্যাঁ, এ চরণ ধৌত জল আমি কেমন করে সেবা করব?
না 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 না, বলেছে যখন চরণ ধুয়ে নিয়ে যাব, আমি বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেব একটা পাত্রের মধ্যে। অনেকক্ষণ যখন হয়ে যাবে, জলটা যখন পরিষ্কার হয়ে যাবে, আমি তখনই সেবা করব। এই বলে সেই মণিবারের চরণ ধুয়ে দিয়েছে। চরণ ধুয়ে দিয়েছে। যখনই বাবা ওই চরণ ধৌত করেছেন, মণিবার ওই চরণে ধুয়ে দিয়েছে মণিবারের চরণ। আর রাজা মশাই ওই চরণ ধৌত জল মস্তকে করে নিয়ে যাচ্ছে। মস্তক করে নিয়ে যাচ্ছে। মস্তকে করে যখন নিয়ে যায়, বাড়িতে ফিরেছে। বাড়িতে নিয়ে গিয়ে মনে মনে করছে, না না, এই জল আমি এখন পান করব না, এই জল আমি অনেকক্ষণ পর পান করব। কেননা ওই জলটা যখন পরিষ্কার হয়ে যাবে, আমি তখনই সেবা করব। স্নান করে আসি। রাজামশাইয়ের পত্নী স্নানের ব্যবস্থা করেছেন। রাজামশাই স্নান করতে যাচ্ছে বাবা। ওই স্নান করতে গেছেন অনেকক্ষণ। আর ওই রাজামশাইয়ের পত্নী ওই রাজামশাই যে চরণ ধৌত জল রেখেছে, ওই চরণে ধৌত জল, ওই পানির জল আজ রাজামশাইয়ের পত্নী সেবান করেছে। যখনই বাবা ওই জল সেবা করেছেন, আর ওই মণিবার সে তৃষ্ণার হয়ে সে অভিশাপ করলো, ওরে ওরে চন্দনধ্বজ রাজা, তুই যখন আমার চরণ ধৌত জল অবগণ্য করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই ওই কালীয় নাগ রূপে জন্মগ্রহণ করবি। আর তোর ওই পত্নী জল সেবন করেছিল বলে তোর ওই পত্নীর জন্য তুই প্রাণ ফিরে পাবি। ওই মণিবারের অভিশাপে বাবা আজ এই চন্দনধ্বজ রাজা কালীয় নাগ, ওই কালীয় নাগ বাবা তিনি গোবিন্দকে ধরেব বলে গোবিন্দকে ধরিব বলে আজ গোবিন্দকে ধরব বলে যত যায়, গোবিন্দ আমার ধরা দেয় না। গোবিন্দকে যত ধরবো বলে যাচ্ছে মা, গোবিন্দ আমার ধরা দেয় না। গোবিন্দ এক লাভ দিয়ে ওই কালীয় নাগের মস্তকে উঠেছে। ওই কালীয় নাগের মস্তকে উঠে বাবা নৃত্য করেছেন, নাচে 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 নন্দ দলাল, রাঙা চরণে নাচে মন্দির নাচে নাথই নাচে নাথই নাথই নাচে নন্দ দোলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে নাথই নাচে নাথই নাচে নন্দ দলাল, রাঙা চরণে নাচে মন্দির তাল। নাচে নাথই নাচে নাথই নাথই নাচে
নাগের মস্তকে নৃত্য করছে। কেমন করে? গোবিন্দ আমার ওই কালীয় নাগের মস্তকে নৃত্য করছে। বলি ফনায়ে ফনায়ে দমন করি, ফনায় ফনায় ভবন করে, ফনায়ে ফনায়ে দমন করি, ফনায় ফনায় ভবন করে, সরে নাচিছে হরে, ওই সরে ডাকিতে হয়, সরে নাচিছে হরে, সরে নাচিতে হরে, হরে নাচিছে, হরি নাচিছে, নাচিছে, হরি নাচিছে, ফনায়ে ফনায়ে করে হরে নাচিছে, ফনার ফনাই করে হরি নাচিছে, ফনাই ফনাই করে হরি নাচিছে, ফনাই ফনাই করে হরি নাচিছে ফনায়ে ফনায়ে তুমি হরে নাচিছে। ফনাই ফনাই চড়ে হরি নাচিছে। নাচছে বাবা, যখনই বাবা হরি নাচছে আর ওই কালীয় নাগের কি হয়েছে? কালীয় নাগের মণি সব বাবা খসে খসে পড়ছে। কালীয় নাগের পত্নীগণ, কালীয় নাগের পত্নীগণ বাবা ওই কালীয় নাগের অবস্থা দেখে, অবস্থা দেখে, কালীয় নাগের ওই অবস্থা দেখে অবস্থা দেখে, তারা বলেছেন ওগো প্রভু গো, প্রভু প্রভু ও প্রভু, আমার স্বামী বড় অপরাধ করেছে, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও, ওগো মহাপ্রভু, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও। করে প্রভু, দাও, প্রভু ও প্রভু, আমার স্বামীকে ক্ষমা করে দাও, আমার স্বামী বড় অপরাধ করেছে, সে অপরাধী, তুমি যদি এমন করো এমন করো, আমার স্বামী প্রাণে বাজিবে না গো, স্বামী প্রাণে বাঁচবে না গো, স্বামী প্রাণে বাজিবে না গো, স্বামী প্রাণে বাঁচবে না গো, অমন করে দমন করিলে স্বামী প্রাণে বাজিবে না গো, এমন করে দমন করিলে স্বামী প্রাণে বাঁচবে না গো, ওই অমন করে দমন করিলে স্বামী প্রাণে বাজিবে না গো, এমন করে দমন করিলে বলি আমার স্বামী অপরাধী, নিতাই গৌর হরিব হরিব হরিব। এমন করে দমন করিলে আমার স্বামী আর মরিবে আমার স্বামী অপরাধে, দমন করিলে দমন করিলে আমার স্বামী অপরাধে, দমন করে দমন করিলে আমার স্বামী অপরাধে, দমন করে দমন করিলে আমার স্বামী বাঁচবে না গো। কালীয় নাগকে বলেছে, কালীয় নাগ তোমার এখানে থাকলে হবে না, তুমি রমনাথ দ্বীপে যাও। কালীয় নাগ বলেছে, প্রভু আমি যদি রমনাথ দ্বীপে যাই আমায় যে গরুর গ্রাস করে নেবে, তোমায় যদি গরুর গ্রাস করতে আসে তুমি এক কাজ করবে, তুমি বলি মাথা নত করে দেখিয়ে দেবে
করে দেখিয়ে দেবে করে করে দেখিয়ে দেবে চরণ পদ দেখলে পরে মতন করে দেখিয়ে দেবে চরণ পদ দেখতে পাবে ছেড়ে দেবে নিওলা নাই গৌর দেখিয়ে দেবে চরণ পদ দেখতে পাবে তুমি মাথাটা নত করে দেখিয়ে দেবে তাহলে তোমার আর গরুর কাজ করবে না এই বলে কালীয় নাগকে দমন করে আজ শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার চলে আসছেন বলরাম বলেছে মা গো ও মা ওই দেখো কানাই আসছেন কানাইকে কোলে নিয়ে বলেছেন ওরে গোপাল আমি যদি মরি তো তোর জন্যই মরবো ওরে তুই যে আমায় কত ব্যথা দিয়েছিস তুই যে আমার কত কষ্ট দিয়েছিস গোপাল মায়ের কোলে বসল ছেলে কানাই আর বলা মায়ের কোলে বসলো ছেলে কানাই আর বলাই মায়ের কোলে বসলো ছেলে কানাইয়ের বলে কানাই আর বলা কানাই আর বলা কানাই আর বলা কানাই আর বলা মায়ের কোলে বসলো ছেলে কানাই আর বলাই মায়ের কোলে বসলো ছেলে মায়ের কোলে বসলো ছেলে কানাই আর বলাই মায়ের কোলে বসল ছেলে কানাই আর বলা এইভাবেই মায়ের কোলে বসেছি গোপালের সেবা দিয়েছেন বলি এই এখানে রইল এখানে রইল এখানে রইল এখানে রইল কানাই বলে মায়ের কোলে এই এখানে রইল কানাই বলে